নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণ ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত জানাই। আপনারা তো গত ব্লগেতে দেখেইছেন যে আমরা ভোর 5টার সময় স্টেশনে পৌঁছে গেছি আর তারপর হোটেল চলে এসেছি। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি ঘুমও দিয়ে দিয়েছিলাম, কারণ ঘুম হয়নি, ভালো করে উঠে পড়তে হয়েছিল। এখন আমাদের 9টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের, তো আমরা যাব। আগে একটু খাওয়া দাওয়া করতে হবে, কিছু খাওয়া হয়নি। না না, আমরা 4টার সময় স্টেশনে নেমেছি, 5টার সময় হোটেলে এসেছি। মিস্টেক। আপনাদেরকে রুমটা দেখাবো বলেছিলাম সকালবেলা, তো দেখাই আপনাদের ভালো করে। ছোটোখাটোর মধ্যে এই রুমটা আমাদেরকে দিয়েছে, দুটো বেড একসঙ্গে জোড়া আছে, তো আমাদের জন্য এনাফ। আর ওখানে যেমনটা আয়না দেওয়া আছে, একটা ছোট এসি রুম, আর একটা টিভি লাগানো আছে। আমি তো এসেই দেখুন আমাদের বাড়ি থেকে নিয়ে আসা বিছানার চাদর আমি পেতে ঠিকঠাক করে নিয়েছি, আর এখানে একটা ডেস্ক দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য। বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই ব্যবস্থা আছে। একটা বিষয়, আমরা কিন্তু এখন এই রুমটার ভাড়া জানি না, বিশ্বাসের ওপরেই নেওয়া আছে, তারপর কত কি ভাড়া ঠিকঠাক হয়। সম্ভবত আমরা যে এর উল্টো দিকে যে জেএম লজ, এনাদেরই সব মালিক একই, তো জেএম লজে আমরা যে থাকতাম সেখানে 1000 খানেক টাকা এসি রুমের ভাড়া ছিল, আর নর্মাল ক্ষেত্রে ওই 500 টাকা 600 টাকা এরকম থাকে। তো এবার দেখা যাক এই রুমের ভাড়া কত। এখন আমরা হসপিটালের দিকে যাই, রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে নেবো। গত দুবার এসে আমাদের উল্টো দিকে চলো এসে গেছে বাবু, লিফটেরও ব্যবস্থা আছে। ওই বিল্ডিং এতেও লিফট ছিল, এই বিল্ডিং এতেও আছে, কিন্তু এর যে পাশে যে এসআরটি, ওটা কিন্তু লিফট নেই, ওটা একটু পুরনো বিল্ডিং। সকালবেলায় যে রোদের টেম্পার, ভাবলাম তো সানগ্লাস নিয়ে বেরোবো। আচ্ছা, আর একটুখানি হসপিটালে ঢুকে গেলে আর এসব লাগবে না। ছাতাও ছিল জানিস, এর পরের বারে যখন যাব তখন সব কিছু নিয়ে যাব। কি খাবি বল? আজ অনেকদিন পর আমরা আবার হসপিটালে এলাম। আর এইখানে দেখ, হসপিটালের ক্যান্টিনে দেখ, এখানটা ভালো খাবার পাওয়া যায়। তো চা অর্ডার দেওয়া হয়েছে, এখনো চা বানানো চলছে, হয়নি। আর আমাদের এগ প্যাটিস নেওয়া হয়েছে। আধখানা ডিমকে ভিতরে দিয়ে দিয়েছে, ভালোই গরম আছে একদম। এনে হয়ে গেছে গরম গরম চা। একটু এতে চিনিটা নিচে আছে, একটুখানি গুলিয়ে নে। হ্যাঁ, চাটা এখানে খুব ভালো করে। এ মুখময় হয়ে যাচ্ছে রে। ডিম পুরো ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ওটা শেষকালের জন্য ছিল। প্যাটিস খেলে এমনিতেই তো এরকম হয়ে যাবে। হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো ঝরে বল। এমনি সব কিছু ঠিক আছে, এই হসপিটালের ভেতর এলে না হঠাৎ করে কিছুক্ষণের জন্য যেন একটু মানে কি বলবো, ছ্যাক করে ওটা খুবটা। চারিদিক দেখলে যে এত ঘোরাঘুরি করেছি এর আগে এখানে, এখন তো যাই হোক সেই সমস্যা নেই। এখন গিয়ে চেক আপ করে ডাক্তারবাবু যা বলবেন। সময় হয়ে গেছে। এখন আমরা ওপিডি ব্লকের দিকে যাচ্ছি, B30 ওপিডি ব্লকে। ওখানেই ডাক্তারবাবু বসেন, অনেক বড় এরিয়া ভিতরে। ডাক্তার দেখানোর জন্য আমরা এবার এলিজিবল হলাম, প্যাড পরিয়ে দিল দুজনকে। চলো एक एक को भी कर सकता है और दोनों एक साथ कर सकता है। ठीक है, ढीला छोड़ दो बेटा, घुटना मोड़िए, नहीं छोड़ दो, घुटना मोड़ो, इसमें अच्छा है, मोड़िए, घुटना मोड़ो,
वेरी गुड। ये वाला करने के टाइम मोड़ो 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 मोड़ो, कोशिश 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 कोशिश, हाँ सीधा कर। अभी बेंड करना है, बेंड 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 बेंड, और मोड़ो, कोशिश करो कोशिश करो कोशिश करो। পিছনের পাটা সোজা রাখ। ऐसा भी करना है, ठीक है बोलने ऐसा, बट जबरदस्ती नहीं है, बट धीरे धीरे से, बट एवरीडे करने से इम्प्रूवमेंट हो जाएगा। अब नहीं करने से वो ऐसे ही रहेगा। আর কিছু নিবি? লস্যি, ঠিক আছে। শুধু আমাদের ডাক্তারটা দেখালেই হয়ে যাবে, হবে তো? একটা চিকেন সমোসা আর চিকেন প্যাটিস। ভাত কখন খাবো রে? 1টা বাজে। সকালে ওই দোকানটাতে ছিল না চিকেন প্যাটিস, হ্যাঁ, ওই জন্য এক প্যাটিস নেওয়া হয়েছিল, সেখানে অ্যাভেলেবেল। এখন এটা খেয়ে নি, তারপর ডাক্তার আবার একবার দেখাতে হবে, তাহলে আজকের কাজটা কমপ্লিট হবে। তারপর গিয়ে ভাত খাওয়া। এই আমাদের কাজ মিটলো, আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি হোটেলে, আর এখন যাচ্ছি অরুণ আইসক্রিম খেতে। অরুণ আইসক্রিমটাই বর্ণিতার ভালো লাগে আর কি। যা কি নিবি দেখ, অনেক রকমই আছে। এই তো চকলেটের কর্নেটো আছে, স্টিক আছে, ওই যে চকলেটের স্টিক। হ্যাঁ না এটা নে, এটাই তো। আচ্ছা, এটা কি বিস্কুট? ऊपर बिस्कुट सेंटर में है ऐसा सैंडविच। স্যান্ডউইচ টাইপ। তাহলে এটা নেবো না, ঠিক আছে এই স্টিকটাই নেবো। আজকের দিনটা অনেক বড় গেল, যত ধরনের টেস্ট ছিল সেগুলো সব হলো, তারপরে এক্সারসাইজ দেখানো সেইটা হলো, তারপর আর কি হলো বাবু? আচ্ছা, নিক্যাপ একটা, হ্যাঁ নিক্যাপ একটা দিয়েছে, তো সেটা মাপ দিয়ে দেখে সেই সাইজটা ঠিকঠাকভাবে নেওয়া হলো। তারপর আবার ডাক্তারবাবুর কাছে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে দেখিয়ে নিলাম। মোটামুটি কাজটা হয়ে গেছে আজকের মতন। আরও কিছু ডিটেলস আছে, সেগুলো আপনাদেরকে জানাবো একটু ধীরে সুস্থে। তাড়াহুড়ো করে আমাদের খেতে খেতে আজকে প্রায় 3:45 বেজে গেছে। ভাবছি যে মাঝখানে খেতে যাব, তারপরে আবার ডাক্তারবাবু, হ্যাঁ কলকাতা। তারপর ভাবছি যে যদি এখন খেতে টেতে চলে যাই, মাঝখানে হালকা ফুলকা টিফিন করিয়ে দিয়েছি বর্ণিতাকে, আমিও খেয়েছিলাম। এবার যদি লাঞ্চ টাঞ্চ করতে বেরিয়ে যাই, তারপর যদি ডাক্তারবাবু উঠে পড়েন, তাহলে আবার নেক্সট অ্যাপয়েন্টমেন্টে চলে যাবে। সেই জন্যে কাজটা আগে মেটালাম। এখন হোটেলের দিকে যাই, একটু ফ্রেশ হয়ে নিতে হবে। এখন রাত 9টা বাজে, বাবা একটুখানি আগে গিয়ে বাজার করে আনলো। কি বাজার করলে? ডিম আর আলু, ডিম সেদ্ধ, আলু মাখা, এইসব দিয়ে মুড়ি খাওয়া হবে। আর আমি কোল্ড কফি আনতে বললাম ফোন করে, এই যে ব্রু কোম্পানি। মনে হচ্ছে যেন প্রমোশন করছিস। প্রথমবার তো মেয়ের সঙ্গে একসঙ্গে কোথাও এত দূর এলাম, ওই জন্য বলেই নিয়ে এসেছি, তুই যা বলবি, যা খেতে চাইবি তাই খাওয়াবো। মা থাকলে অনেক রেস্ট্রিকশনস হয়, এটা নয় সেটা নয়, এই পেট খারাপ করবে, তারপরে এই সমস্যা হবে, হ্যাঁ অম্বল হবে, অনেক কিছু বলে কৃষ্ণা। তো অনেক কিছু রেস্ট্রিকশনস, অনেক কিছু নিয়ম কানুন থাকে। তো আমি বলেছিলাম তুই আমার সঙ্গে চ। প্রথমে আর কি একটু কিন্তু বোধ করছিল, যখন আসার কথাটা যখন হয়, মানে যখন টিকিট কাটছি, আজ থেকে 1.5 মাস আগে যখন টিকিট কাটছি, তখন একটুখানি হ্যাঁ মা যাবে না, আমি আর তুমি, এরকম সব করছিল। তখন থেকেই বলেছিলাম ওখানে গিয়ে তুই পুরো রানী, যা বলবি তাই, কোনো কিচ্ছু না বলবো না। ও তাতে কিন্তু রাজি হয়েছিল তখন, বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, দেখো কথা দিচ্ছ তো, তাই তো? বললাম হ্যাঁ রে তুই চ না।
তো ওই জন্যে মানে এই ব্লগগুলো কৃষ্ণা যখন পরে দেখবে তখন হয়তো আমার উপর একটু রাগারাগি করবে। আমি বর্ণিতাকে বলে দিয়েছি ও মা রাগ করুক, অসুবিধা নেই। যেমন ধরুন চিকেন খেতে বারণ করেছিল, কিন্তু আমরা প্রতিবারে চিকেনই খাচ্ছি। আমি যেমন চিকেন ভালোবাসি, মানে কি বলবো, আমার থেকে বেশি আবার বর্ণিতা ভালোবাসে। যতবার আমরা খাবার দাবার খাচ্ছি, ধরুন ট্রেন থেকে অর্ডার করেছি, ট্রেনেতে যখন আসছিলাম, যেদিন এলাম সেদিন রাতে তো ধরুন 11টা 20-তে ট্রেন ছিল, সেদিন তো বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম। আমার ছিল ওটসের খিচুড়ি, আর বর্ণিতার ছিল হচ্ছে কি ছিল রে, লুচি আর সাদা আলুর তরকারি। লুচি আর সাদা আলুর তরকারি। তো সেই রাতটা তো কেটে গেল ওইসব খেয়ে। তারপরের দিন অর্ডার করেছি অনলাইনে চিকেন বিরিয়ানি, তাও আবার অন্ধ্রপ্রদেশের চিকেন বিরিয়ানি। সে তো নর্মাল লিখে দিয়েছি, একদম নন স্পাইসি। নন স্পাইসিটা যদি, যেটা আমরা খেলাম সেটা যদি নন স্পাইসি হয়, তাহলে বাই চান্স কেউ যদি একটু স্পাইসি বলে দেয়, মানে আমাদের ওখানকার লোকেরা, তাহলে আমরা খেয়ে একদম মানে যদি কেউ ধরুন একটু ঝাল ডাল খায়, আমি তো খাই টুকটাক কাঁচা লঙ্কার ঝাল খাই, তো সেইটা যদি করি না, যদি লিখে দিই যে একটু স্পাইসি হলে ভালো হয়, তাহলে তো মনে হয়, আমি মেয়েকে বলছিলাম ট্রেনেতে, ও বলছে তাহলে মনে হয় বিরিয়ানি আর দেবে না, ওই লঙ্কা গুঁড়ো একটা প্যাকেটে ভরে দিয়ে দেবে। লঙ্কা গুঁড়ো প্যাকেট, ওরে বাপরে, যেমন মশলা সেরকম কোয়ান্টিটি আর সেরকম ঝাল। তো যাই হোক করে একটা খেয়েছি, একটা খেতে পারিনি। সেই তো গেল চিকেনের গল্প করছিল, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। ফ্রি টিকিট হয়ে যাবে। তো দিয়ে ওইটা গেল। তারপর আবার রাতের বেলা আমি দেখছি না ওটা খাওয়া যাবে না, যে আর কি একটা গোটা পড়েছিল একটা কন্টেনারে, দুটো বড় বড় কন্টেনার দিয়েছিল। একটা তো বাবা মেয়ে মিলে যা হোক করে খেলাম, তখন বিকেল, তখন 4:30 বাজে। ওটা অনলাইনে অর্ডার করেছিলাম, জোম্যাটো থেকে স্টেশনে দিয়ে গেল। তারপর আবার ট্রেনের মধ্যে বললাম যে না, একটু সাদা সাদা খেতে হবে, জানিস, দুজনেই ঠিক করে ফেললাম যে একদম সাদা সাদা খাবো, কোনো এসব তেল ঝাল মশলা কিছু খাবো না বলে। মেয়ে দেখছি মুখটা এরকম করছে, কি করবো রে, তাহলে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার হয়ে গেল রাতের জন্য, সেটা খাওয়া হলো। আবার এখানে এসে মানে আজকে দুপুরবেলা তো খাওয়া দাওয়া বলো সেই 4টের সময় খাওয়া হয়েছে ডাক্তার দেখিয়ে। তো সেখানে অর্ডার হলো হচ্ছে একটা চিকেন, 4 পিস চিকেন ছিল, একটা প্লেট আর দুটো ভেজ থালি আর কি, সেটা খাওয়া হলো। এবার এখন দুজনে প্রতিজ্ঞা করেছি, দুজনে মিলে প্রতিজ্ঞা করেছি চিকেন আজকে আর খাবো না বলে। মুড়ি আছে, তারপরে শসা আছে, পেঁয়াজ আছে, ডিম সেদ্ধ নিয়ে এসেছি, এসব ব্যবস্থা করি। মায়ের মতন হয়তো পারবো না, আমার মেয়ের জন্য, ওর মা তো খুব সুন্দর করে ব্যবস্থা করে, আমি যেমন পারি সেরকম করি। ব্রেকফাস্ট হচ্ছে, রাতের ব্রেকফাস্ট। তারপর কি বলবো, খাওয়া দাওয়া করতে একটু আধটু ভালো তো বাসি। মেয়ে বললো কোল্ড কফি খাও, একটা কিনলাম দোকান থেকে, ভদ্রভাবে একটা কিনলাম। কেনার পরে আবার মেয়ে ফোন করলো, পরে বলছে বাবা একটাই নিচ্ছ? আমি বলছি যে হ্যাঁ একটাই তো। বললো তোমার নেবে না? আমি বলছি ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নেবো নাকি। দুটো কেনা হয়ে গেল, দিয়ে দুটো কিনে নিয়ে এসে আগে খাওয়া হয়ে গেল, তারপর ভিডিও শুরু করলাম, এরকম ব্যাপার। যাই হোক, এখনো এটা এখনো খুলিস নি? না এই যে এরকম হসপিটালের, হ্যাঁ হসপিটালের যে ব্যান্ডগুলো সেগুলো এখনো খোলেনি। যাই হোক, তো এবার যোগাযোগ করি খাবার দাবারের, তারপর আপনাদেরকে হসপিটালের মধ্যে কি হলো সেগুলো সব আপনাদেরকে জানাচ্ছি। এরকম সাইজের আলু নিয়ে আসছি, আর একটু ছোট হলে ভালো হতো। আমাকে বলে দিয়েছে যে দেখো যত বড় আলু নেবে তত বেশি সিদ্ধ হতে সময় লাগবে। যা পেয়েছি নিয়েছি। এখানকার আলু আবার কেমন জানেন তো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মিষ্টি মিষ্টি আলু। তো সেই জন্যে এই যে আলু ছাড়িয়ে নিয়ে একটু ছোট করে কেটে নেবো। মেয়ে তো খুব এক্সাইটেড, বাবা রান্না করে খাওয়াচ্ছে, ওর কাছে মানে রান্নাটা যত না আর কি খাবার দাবারের টেস্ট কি হবে, বাবা করছে মাকে ছাড়া। আরে একটা করলেই হয়ে যাবে, দুটো ছাড়িয়েছি হয়ে যাবে। আমার মেয়ে হচ্ছে পটেটো লাভার,
কিন্তু পটেটো লাভার হলে তার যে কিছু সংকেত দেখা যাবে তো, আমার মেয়েকে দেখে কিন্তু বোঝা যাবে না যে হচ্ছে পটেটো লাভার। নাথিং নাথিং। আমার মেয়ের ওজন দেখলে মনে হবে যে পটেটো হেটার, কিন্তু সত্যি আলু খায়। মানে আলু মানে যদি মুড়ির থেকে ওকে আলু বেশি দেওয়া হয় সেইটা হলে ভালো হয় আর কি। মেয়েকে এত মাখবে, এই কটা মুড়ি নিয়ে এমন আলু মাখবে দেখার মতো। ওই জন্য মেয়ের জন্য পটেটো ওশান হয়ে যায়। ওই জন্য ভাবছে যে দুটো আলু দিলে যদি না হয়। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে রেখেছি। এইটা হচ্ছে আমাদের রান্নার সরঞ্জাম। তুমি তো মায়ের মতো রেসিপি বলছো, আর আলু সেদ্ধ রেসিপি। রোজ দেখে দেখে ওটাই শিখেছি, ওটাই বলছি। এতেই আলু ডিম সিদ্ধ সব হবে। আলু হয়ে গেল সিদ্ধ, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম টাইম লাগবে ততক্ষণ কিন্তু টাইম লাগেনি, বেশ ভালো হয়ে গেছে তাড়াতাড়ি। এবার তারপর কি হবে বাবু? এবার মাখা হবে নুন দিয়ে। মাখা নয়, এই যে ও আচ্ছা, এতে? ডিম সেদ্ধ। সে এরকম ভুলভাল ইনফরমেশন দিলে কি করে হবে? হ্যাঁ? এবার হবে আমাদের ডিম সিদ্ধ। আমাকে বাবা যত্ন করে রেডি করে খেতে বসিয়ে দিয়েছে। যা যা বলেছিলাম সেগুলি সব আছে। হ্যাঁ, মুড়ি, চানাচুর, ডিম সেদ্ধ, পেঁয়াজ, আলু ভাতে আর শসা। আলু ভাত করতে গেল রে, আলু ভাতে। আলু সেদ্ধ। আর হচ্ছে গোটা শশা, ছাড়ানোর কোনো বালাই নেই। দাঁত আছে, কামড়ে কামড়ে খাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে বর্ণিতা তো শুয়ে পড়লো। গত দুরাত আমাদের ঠিকঠাক করে ঘুম হয়নি বলে আজকে দেখি ভালো করে একটু ঘুমানোর ইচ্ছা আছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আপনাদেরকে বলি কি হলো। সব রকমের যা টেস্ট ছিল, যা এক্স রে ছিল, সেগুলো সব হয়েছে। ডাক্তারবাবুকে আজকেই আবার দেখানো হয়ে গেল। মানে প্রথমে তো উনি লিখে দিলেন সব জিনিসগুলো। বর্ণিতার ডান পায়ের যে অপারেশন হয়েছিল সেটা তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। বাঁ পায়ের জন্য আরো কিছু ব্যায়াম এরকম সব দিয়েছে। ডান পাটাতেই মেন সমস্যা ছিল, তো সেটা তো অপারেশন হয়ে গিয়ে আপনারা যারা আমাদের অনেকদিন ধরে দেখছেন তারা তো সব বিষয়টাই ঠিকঠাকভাবে জানেন। বাঁ পায়ের সমস্যাটা খুব কম, সামান্য সমস্যা। তবে আরও কিছু ব্যায়াম দিয়েছেন, ডান পা বাঁ পা দুটো পায়ের জন্যই ব্যায়াম দিয়েছেন আরও এক্সট্রা কিছু। আর তার সঙ্গে বাঁ পাটা যাতে আরও ঠিকঠাক থাকে, যে সাধারণ সমস্যা সেটা যাতে আর পরে আর যাতে না বাড়ে, তো সেই জন্যে পায়েতে একটা নিক্যাপ টাইপের একটা নিক্যাপ দিয়েছেন, তো সেটাও আমি কিনে নিয়েছি। নিক্যাপটা পরে বলেছেন যে আরও এক্সারসাইজ করতে। তারপর এখন 6 মাস হোক 7 মাস হোক, তারপরে আবার নতুন করে এখানে আসতে। সেটা প্রয়োজনের ওপর নির্ভর করছে। এবারের কিন্তু যে আসাটা সেটা কিন্তু মাস্ট নয়। যদি প্রয়োজন পড়ে তখন বলেছেন আসতে, না হলে 1 বছর পরে চেক আপের জন্য এলেও হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিলাম। আগামীকাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব। তো আজকের মতন টাটা, গুড নাইট।